আজকে এই মহান বৃন্দাবনে বা আজকে আমার এই যে মৃণালদা যে ডাকছে আমাদের, কেন, কি উদ্দেশ্য, কি বা সংকল্প কি? সংকল্পটা হলেন যে পিতৃমাতৃ কর্ম করে আসছে গয়াতে, সেই উপলক্ষে একটু হরিনাম সংকীর্তন, তৎসঙ্গে একটু গীতা পাঠ। বললেন কি শাস্ত্রে বললেন, গয়া গঙ্গা গদাধর হরি, মানে আগে গয়া করতে হবে, তারপরে গদাধর করতে হবে, তারপরে এ হরিবাসর বা বৈষ্ণব সেবা বাড়িতে দিতে হয়। যদি বৈষ্ণব সেবা দিতে না পারে তাহলে এই যে হরিবাসর দিয়ে আমরা সমাপ্ত দিই, তাহলে কর্মটা সুষ্ঠুভাবে হয়। সেই উপলক্ষে আজকে এই বাড়িতে একটু গীতা পাঠ হবে। শাস্ত্রে বললেন যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে বা যে কোনো শুভ কাজের মধ্যে যদি একটি লাইন, একটি অধ্যায়, একটি শ্লোকও যদি গীতা উচ্চারণ করা হয়, পাঠ করা হয়, তাহলে কি হয় যে না সর্বদোষ হতে মুক্ত হয়। তা আমরা গীতা কি? গীতা হলেন ভগবানের মুখবিস্তৃত বাণী। শ্রীকৃষ্ণ অর্জুন সঙ্গে যে কথোপকথন হয়েছিল সেটা কোথায় না কুরুক্ষেত্রের মাঠে। কুরুক্ষেত্রের যুদ্ধ কয়েকদিন হয়েছিল? 18 দিন। এই 18টি কিন্তু এই গীতার মধ্যে 18টি যোগ আছে। আমরা ভাগবত হলেন রসপাত্র, গীতা হলেন আমাদের সর্বোৎকৃষ্ট গ্রন্থ। হিন্দু ধর্মের যত কিন্তু গ্রন্থ, যত গ্রন্থই আছে না কেন, তার সার মর্ম কিন্তু সমস্ত কিছু সার এই গীতা। তো অন্তিমে এই গীতা নাম স্মরণ করে কোনো ভাগ্যবান, কোনো ভাগ্যবতী যদি মানে প্রাণ ত্যাগ করতে পারে, তাহলে তাকে আর এহ জগতে কোনোদিনও আসতে হয় না। তা কি গীতা কি? যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যদুঃসভা মামেক পাণ্ডবস্যৈব কি মুকুর্তব্য হে সঞ্জয়। জন্মান্ধ ধৃতরাষ্ট্র এবার সঞ্জয়ের কাছে জানতে চাইলেন। সঞ্জয় মানে কি? সঞ্জয় হলেন জ্ঞান। জন্মান্ধ ধৃতরাষ্ট্র আমাদের মন। মনকে আমরা যেভাবে পরিচালিত করব সেইভাবেই কিন্তু পরিচালিত হবে। আমরা ধরো আজকে এই কর্মের মধ্যে আছি, কারো কারো মন দেখেন চলে গেছে মেলা বাড়িতে, কুচবিহারে বা দিল্লি, বোম্বাই, লখনৌ, যেটা যখন যেটা মনে স্মরণ করে তখন সেইটাই আমরা কিন্তু। তাহলে মনকে আগে আমাদের সমস্ত কিছুর মধ্যে কন্ট্রোলে আনতে হবে। জন্মান্ত ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছে জানতে চাইলেন যে যুদ্ধের বিবরণ। যুদ্ধটা কি? মানে কুরুক্ষেত্রের যুদ্ধে শুরু হওয়ার প্রারম্ভে এই কথাগুলা সঞ্জয়ের কাছে জানতে চাইলেন ধৃতরাষ্ট্র, যে তুমি আমাকে দয়া করে কৃপা করে বলো যে সঞ্জয়, যে মমপুত্র এবং পাণ্ডবপুত্রদের মধ্যে কে কোন পক্ষ অবলম্বন করছে। মানে যুদ্ধের মধ্যে তো দুটি ভাগ আছে, একটি হলেন কৌরব পক্ষ আর একটি হলেন পাণ্ডব পক্ষ। তাহলে কৌরব পক্ষে কারা কারা আছেন এবং পাণ্ডব পক্ষে কারা কারা আছেন সেটা আমাকে বলো কৃপা করে। তখন সঞ্জয় বললেন যে কৌরব পক্ষে কারা কারা আছে, যে পিতামহ বিশ্বদেব, গুরু দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ বিকর্ণ থেকে জয়দ্রুত, যারা বিশ্বের সবচেয়ে বলিয়ান তারাই হলেন কৌরব পক্ষে। আর পাণ্ডব পক্ষে কে? পাণ্ডবরা আছেন আমার অনাদিরাদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণম সচিতানন্দ বিগ্রহ, তিনি হলেন অর্জুনের রথের সারথি। গীতার প্রথম অধ্যায় কি? অর্জুন বিষাদজ। অর্জুন বিষাদগ্রস্ত হয়ে ভগবানকে বললেন, হে যাদব নন্দন, হে সখা, তুমি কুরুক্ষেত্রের মাঝখানে, মাঠের মাঝখানে তুমি রথখানা রাখো, আমি দর্শন করি, আমার কাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে। যখন দেখলেন মাঝখানে, যখন রথটা রাখলেন, দেখলেন কি
যে কৌরব পক্ষে যারা আছে তারা সব আত্মীয় স্বজন, গুরু থেকে শুরু করে পিতামহ বিশ্বদেব, এই তাদের বিপক্ষে তাকে যুদ্ধ করতে হবে। এই ভাবনা চিন্তা করতে করতে তখন অর্জুন বললেন যে এই যুদ্ধ আমি করব না। কেন? মানে যাদের জন্য আমি যুদ্ধ করতেছি তারাই যদি না থাকে তাহলে আমার এই যুদ্ধ করে লাভ কি, ফল কি? আমরা এই যে আজকে পার্থিব জগতে এই যে সংসার সাগরে যে যুদ্ধ করতেছি, কার জন্য? না, ছেলে মেয়েদের জন্য বিভিন্নভাবে। এই ছেলেমেয়েরাই আমাদেরকে পরবর্তীতে বাবা মাকে দেখে না, তাই তো? তা অর্জুন বললেন আমি এই যুদ্ধ করব না। কেন? এই যুদ্ধে করে এরা যদি মৃত্যু হয় তাহলে তো এই যুদ্ধে কোনো লাভ নাই, আমি যুদ্ধ করব না। এই বলে রথ পরে বিষণ্ণ বদনে বসে রইলেন গান্ডীব পরিত্যাগ করে। তখন আমাদের অনাদিরাদি গোবিন্দ, যিনি সর্বকারণে কারণ সচিদানন্দ বিগ্রহ, যে তুমি যুদ্ধ করো, উঠো হে অর্জুন, তুমি যুদ্ধ করো। কারণ কি? আমি এদেরকে আগেই মারি রাখছি, এরা উপলক্ষ মাত্র, তুমি উপলক্ষ, তুমি যুদ্ধ করো। যেমন আমরা একটা পুরানা জামা কাপড় বা ছেঁড়া জামা কাপড় পরিত্যাগ করি, তদ্রূপ কিন্তু আমার মানব দেহটাও তদ্রূপ। এই আত্মার তো বিনাশ নেই, আত্মা এখান থেকে আর একখানে গিয়া জন্মগ্রহণ করে। কারণ পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা আমাদের এই আত্মা, স্থিতি অপ্তে স্মরোদ্বম, এই আত্মার কোনো বিনাশ নেই। এই কথা বলে যখন অর্জুনের তবুতবই বোধগম্য হলেন না, এরপর আসলেন দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। এইভাবে সাংখ্য, কর্ম, জ্ঞান, এইভাবে অনেক যোগ অতিক্রম করার পরে দশম অধ্যায় বিভূতি যোগ পর্যন্ত যখন বিভিন্ন কথা আলোচনা করলেন, ততক্ষণ পর্যন্ত অর্জুনের কিন্তু বোধগম্য হলো না যে স্বয়ং ভগবান যিনি অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণে কারণম সচ্চিদানন্দ বিগ্রহ যিনি, তার রথের সারথি, এতক্ষণ পর্যন্ত তার স্বরূপ কিন্তু সে বুঝতে পারলেন না। শুধু সখা এই যাদবনন্দন বিভিন্নভাবে সম্বোধনা করে গেলেন। এরপরে যখন বিশ্বদূত দর্শন করালেন, হে অর্জুন, তাহলে তুমি দেখো আমি কে? কহিছে প্রত্যয় ইহা না জানিলে জীবের কহিছে আমি কে, আমাকে আগে জানতে হবে। কিন্তু আমি কোথার থেকে এলাম, কেনই বা এলাম, আর এখানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আসে আমি কি কর্মই না করতেছি। তাহলে একাদশ অধ্যায়ে যখন বিশ্বরূপ দর্শন করালে দেখলেন কি না, আমার গোবিন্দের মুখ গহ্বরে সমস্ত কিছু বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু আছে, কীট পতঙ্গ বৃক্ষলতা থেকে শুরু করে মুখ গহ্বরে ঢুকতে লাগলো। তখন অর্জুন বললেন, হে যাদবনন্দন, হে সখা, তুমি তোমার সাম্য মূর্তি দর্শন করাও আমাকে, আমি তোমার এই মূর্তি দেখতে পারতেছি না, তুমি তোমার সাম্য মূর্তি দর্শন করাও। তখন কি করলে না, শঙ্খচক্র গদাপদ্ম ধারণ করলেন অর্জুনের সামনে। তখন তা অর্জুনের মোহ ভঙ্গ হলেন। তারপরে আসলেন দ্বাদশ অধ্যায় একটু ভক্তিযোগ। তা আমি একটু ভক্তিযুগটাই করব, অনেক রাত্রি হয়ে গেছে, আমাদের দুইটা কীর্তন করে আসছি এখানে, একটু সময়ের মধ্যে কিন্তু আমরা দুইটা কীর্তন করে আসছি। তাহলে আজকে এমন পরিস্থিতি, না আমরা সকালবেলা করি না, শুরুতে একটু মঙ্গলাচরণ করতে হবে। অনুপম রূপ যারে তনু মনোরম, চন্দ্র যিনি নিরমল নয়ন ভেরাম, চন্দ্রদ্যোতি সমপ্রভা শ্রীমুখমণ্ডল, মৃদু মুখে মৃদু হাসি রূপ সুনির্মল, নীলপদ্ম যিনি সবে নয়ন যুগল, অলকা তিলক ভালে অতি নিরমল, শিরে শিখি পুত্র শোভে দেখিতে সুন্দর, অদম রক্তিম যিনি উদিত ভাস্কর,
মধুর মুরলী ধ্বনি মুগ্ধ গোপীগণ, যশোদা জীবন ধনে যিনি নারায়ণ। ও গুরু চন্দনে শ্যাম তনু বিভূষিত, ভক্তের হৃদয়ে যিনি সদা বিরাজিত। কৃষ্ণ নাম হরি নাম যে শুনে চতুর, ভজ কৃষ্ণ সে বড় মধু। ব্রহ্মায়াদি দেব যারে ধ্যানে নাহি পায়, সে নামে বঞ্চিত হলে কি হবে উপায়। মহাভারতের লাগি তেজি বৃন্দাবন, দ্রৌপদীর লজ্জা হরি কইলা নিবারণ। সাধু পরিত্রাণ আর দুষ্টেরি বিনাশ, সারথি বেশেতে হরি অর্জুনের পাশ। কোন কালে না পাইবে কৃষ্ণ সমবন্ধু, গীতা পাঠে করহ তরিবে ভব সিন্ধু। কৃষ্ণ বলো উপামর মন, না ভজিলে কৃষ্ণচন্দ্র নাহি উদ্ধারণ। পদ্য গীতা যেই জনে করেন পঠন, অবহেলে পায়ে রাধা কৃষ্ণেরই চরণ। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ। তাহলে দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। অর্জুন কহিলেন, এবার অর্জুন ভগবানের কাছে অনাদিরাদি গোবিন্দের কাছে নিবেদন করলেন কি, তোমাতে যে জন চিত্ত করে সমর্পণ, উপাসনা করে তোমা সদা সর্বক্ষণ। অভক্তে ব্রহ্মে যে জনে উপাসনা করি, এ দুইয়ের মধ্যে কৃষ্ণ শ্রেষ্ঠ বলি কারে। বলছেন কি, যে নির্গুণ ব্রহ্ম এবং সগুণ ব্রহ্মের মধ্যে কোনটা শ্রেষ্ঠ, তুমি আমাকে কৃপা করে দয়া করে বলো। যেমন আমরা আজকে এই বাড়িতে কীর্তন, আমরা একটা বিগ্রহ প্রতিষ্ঠা করছি, কিছু নৈবেদ্য দিয়ে তার সেবা যতটুকু দেওয়া যায় সেটা সেবার বস্তু উপকরণ দিয়েছি, যেখানে যার জন্য আমরা কিন্তু তাদের এই সমস্ত বাহ্যিক জগতের কোনো প্রয়োজন নাই। তারা শুধু এক মনে এক চিন্তে হরিনাম বা করতেছে, যেমন হাজার হাজার বৎসর ধরে পর্বত গহ্বরী সাধু সন্ন্যাসীরা ঋষিরা জ্ঞানী ধ্যানীরা তারা করতেছে, তাদের কিন্তু লাগে না। শ্রী ভগবান কইলেন, বাহ অর্জুন তুমি তো ভালো প্রশ্ন করলে, এবার শোনো। একাগ্র নিবিষ্ট করি আমাতে ইমন, শ্রদ্ধান্বিত হয়ে যেবা ভজে শ্রেষ্ঠ জন। যে কোনো কাজ করতে গেলে আমার একাগ্র দরকার। যেমন এই বাড়ির মালিক আমাকে কিন্তু কীর্তনের কথা অনেকদিন আগে বলছে, আমি বলছি এখন আর এই সময় কীর্তন হবে না, কারণ আমাদের এমনি কীর্তন শ্রীলে আছে এক। দ্বিতীয়ত কথা ভোট, আপনি আগে গদাধর করে আসেন, তারপরে আমি সময় মতো আপনাকে ডেট দেব। তারপরে আমি ওই দিনকে বললাম যে আপনার বাড়িতে কিন্তু সোমবার হবে। সোমবারটা আমাদেরকে ফাঁকাই ছিল, মানে কারো কীর্তন ছিল না, কিন্তু দেখা গেল কি সোমবারের দিনেই যত কীর্তন আসছে, যেমন আমরা দুইটা কীর্তন করে আসছে, কিন্তু প্রসাদন মম মতে সেই যুগী হয় শ্রেষ্ঠ জন। সর্বত্র সমদস্য নির্বিকার মন, সর্বভূতে হিতেরত আরো যারা হন। সংহত করিয়া যেবা ইন্দ্রিয় নিকট, সমভাবে সুখে দুঃখে নহে নিরন্তর। বলছে কি, তুমি সমভাবে, কোনো উঁচু নিচু ভেদ করা চলবে না। এই আমাদের বৈষ্ণব সমাজটাতে আমরা বিভিন্নভাবে প্রবাহিত হই। যেমন মানে এক এক বৈষ্ণবের এক এক মত, আমার এক মত, আর একজনকে আর এক মত, মানে অনেকে দেখা যায় যে এই সমস্ত কিছু মত যদি রক্ষা করা যায় তাহলে কিন্তু কোনো কিনারা পাওয়া যায় না, তাই না? অনেকেই দেখেন আমরা কিন্তু অনেকটা একটু ইসের মধ্যে থাকি, আমরা অত
ধরাধরির মধ্যে থাকি না। অচিন্ত অভক্ত ব্রহ্ম ধ্যান পরায়ণ, তাহারাও পায়ে মোরে এ সত্য বচন। অভক্ত অক্ষরে চিত্ত যে আসক্ত রয়, তাহাদেরও সিদ্ধি লাভে বহু ক্লেশ হয়। বলছে অচিন্ত ব্রহ্মের যারা ঘোষণা করে তারাও আমাকে পায়, এটাও ঠিক, এও বাহ্য, কিন্তু তাদের বহু ক্লেশ, দুঃখ যন্ত্রণা কষ্ট ভোগ করতে হয়। আর আমাদের কলিতে আমাদের স্বল্প আয়ু তো, যার জন্য আমাদের জন্য নিয়ে আসলেন কি হরিনাম হরিনাম ওই বকে বলম কলৌ নাস্তব্য নাস্তব্য গতির অন্যথা। তুমি শুধু নাম করো, আর কিচ্ছু করতে হবে না। অন্য কিছু করো আর না করো, তুমি শুধু নামই করো, তাহলেও তোমার মুক্তি লাভ হবে। দেহধারী যারা সবে মোহে মুগ্ধ রয়, বহু বর্ষে লবে নিষ্ঠা দুঃখ অতিশয়। সর্বকর্ম যেবা করে আমাকে অর্পণ, একনিষ্ঠ ভাবে যেই মত পরায়ণ। আমরা যদি এক মনে একনিষ্ঠা ভাবে চিত্ত ভাবে কি করি, যে কোনো কাজ যদি আমি গোবিন্দের নামে ভগবানের নামে করা যায়, সে কর্মটা কিন্তু বাস্তব শ্রেষ্ঠ কর্ম হয়। যেবা করে এক মনে আমার সাধনা, সর্বরূপে সিদ্ধি